নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের 22 তারিখ বুধবার, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। মহাভারতের সভা পর্বের 35তম অধ্যায়ে ভীষ্মের অনুমোদনে শ্রীকৃষ্ণকে অর্ঘ্য প্রদান পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, অভিষেকের দিন মহর্ষিগণ, ব্রাহ্মণগণ এবং রাজাদের সঙ্গে অন্তর্বেদীতে প্রবেশ করলেন যুধিষ্ঠির। নারদ প্রমুখ মহাত্মারা রাজগণের সঙ্গে সেখানে উপস্থিত হওয়াতে সেই প্রদেশ অনির্বচনীয় শোভা পেতে লাগল। অমিত তেজা দেবগণ, দেব ঋষিগণ ব্রহ্মভবনে একত্রিত হয়ে বিরামকালে নানা জল্পনা করতে লাগলেন। কেউ বললেন এটি কিভাবে হবে, কেউ বললেন এটি এইভাবে নয়, এমন কথোপকথন করতে লাগলেন। কেউ কেউ শাস্ত্র প্রতিপন্ন যুক্তির দ্বারা সামান্য অর্থের গৌরব এবং গূঢ় অর্থের প্রকাশ করতে লাগলেন। মেধাবী ব্যক্তিগণ অন্যদের দ্বারা সমস্ত উদাহরণ অগ্রাহ্য করলেন। ধর্মার্থ কুশল পণ্ডিতগণ নানা প্রকার বিচার বিবেচনা করতে লাগলেন। যজ্ঞবেদীয় দেব, ব্রাহ্মণ, মহর্ষিগণের সমাকীর্ণ হয়ে নক্ষত্রমালায় বিভূষিত অতি বিস্তীর্ণ নভমণ্ডলের মতো রাজা যুধিষ্ঠির দীপ্তি পেতে লাগলেন। রাজা যুধিষ্ঠিরের সেই বেদির সামনে শূদ্র বা কোনো ব্রতবিহীন অশুচি ব্যক্তির বসার অধিকার ছিল না। মহর্ষি নারদ ধর্মরাজের যজ্ঞ বিধানজ্ঞ লক্ষ্মী নিরীক্ষণ করে অত্যন্ত সন্তোষ লাভ করলেন। তারপর সমস্ত ক্ষত্রিয়দেরকে দেখে চিন্তায় নিমগ্ন হলেন। পূর্বে ব্রহ্মভবনে ভগবানের অংশ অবতরণ বিষয়ে যে পুরা বৃত্তান্ত শুনেছিলেন, তখনই তার সেসব বৃত্তান্ত মনে পড়ল। তখন সেই ক্ষত্রিয়দের সঙ্গে দেব সঙ্গম জেনে তিনি মনে মনে পুণ্ডরীকাক্ষ শ্রীনারায়ণকে স্মরণ করলেন। নারায়ণ প্রতিজ্ঞা পালনের জন্য স্বয়ং ক্ষত্রিয় কুলে অবতীর্ণ হলেন এবং দেবতাদেরকে আদেশ করলেন, তোমরা পরস্পর হিংসা করে স্বর্গরাজ্যের নিজ নিজ লোক হারিয়েছিলে, তবে পুনরায় তা ফিরে পাবে। ভগবান নারায়ণ দেবতাদেরকে এমন আদেশ দিয়ে স্বয়ং যদুবংশে জন্মগ্রহণ করলেন। নক্ষত্রদের মধ্যে চন্দ্রমা যেমন শোভা পান, তেমনি ভগবান অন্ধক বৃষ্ণিবংশের মধ্যে বিরাজিত হতে লাগলেন। ইন্দ্র আদি দেবগণ যার বাহুবলের উপাসনা করেন, সেই শ্রীহরি এখন নরদেহ ধারণ করলেন। কি আশ্চর্য! ভগবান পুনরায় এই ক্ষত্রিয়দেরকে সংহার করবেন। যার উদ্দেশ্যে লোক যাগযজ্ঞের অনুষ্ঠান করে, সেই যজ্ঞেশ্বর স্বয়ং এসে বহু মানুষের মধ্যে যুধিষ্ঠিরের মহাযজ্ঞে উপস্থিত হয়েছেন। সর্বজ্ঞ নারদ ভগবান নারায়ণকে স্মরণ করে এই সমস্ত কথা চিন্তা করতে লাগলেন। তারপর ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, রাজাদের যথার্থ সৎকারের বিধান করো। আচার্য, ঋত্বিক, সম্বন্ধী, স্নাতক, রাজা এবং প্রিয় ব্যক্তি, এই 6 জন অর্ঘ্য পাওয়ার যোগ্য ব্যক্তি এখানে সকলেই উপস্থিত হয়েছেন। অতএব এদের জন্য এক একটি অর্ঘ্য নিয়ে এসো।
পরে যিনি সর্বশ্রেষ্ঠ এবং সমর্থ হবেন তাকেই অর্ঘ্য প্রদান করবে। যুধিষ্ঠির বললেন, হে পিতামহ, আপনি কাকে অর্ঘ্য প্রদানের উপযুক্ত পাত্র মনে করছেন বলুন। ভীষ্ম নিজের বিবেক শক্তি দ্বারা কৃষ্ণকে অর্ঘ্য প্রদানের পাত্র হিসাবে নিশ্চয় করে বললেন, যেমন জ্যোতিষ্কর মধ্যে সূর্যের প্রভাব সর্বাধিক হয়, তেমনি এই সমস্ত লোকের মধ্যে তেজ, বল এবং পরাক্রমের বিষয়ে কৃষ্ণই শ্রেষ্ঠ। যেমন তিমির আবৃত প্রদেশে সূর্যের রশ্মি আগত হলে লোকের অন্তঃকরণ প্রফুল্ল হয়, তেমনি নির্বাত স্থানে বিশুদ্ধ বায়ু সঞ্চালিত হলে আহ্লাদের আর সীমা পরিসীমা থাকে না, তেমনি কৃষ্ণের সমাগমে আমাদের সভা উদ্ভাসিত এবং আহ্লাদিত হয়েছে। অতএব কৃষ্ণকেই অর্ঘ্য প্রদান করাই শ্রেয় হবে। তারপর সহদেব ভীষ্মের দ্বারা অনুজ্ঞাত হয়ে কৃষ্ণকে যথাবিধি অর্ঘ্য প্রদান করলেন। কৃষ্ণ শাস্ত্র এবং বিধিপূর্বক সেই অর্ঘ্য গ্রহণ করলেন। মহাবল পরাক্রান্ত শিশুপাল কৃষ্ণের পূজা সহ্য করতে না পেরে সভার মধ্যে ভীষ্ম, যুধিষ্ঠির এবং কৃষ্ণকে তিরস্কার করতে লাগলেন। আজ মহাভারতের সভা পর্বের 35তম অধ্যায়ে ভীষ্মের অনুমোদনে কৃষ্ণকে অর্ঘ্য প্রদান পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, হঠাৎ বিপদ। বৃষ, মাথায় যন্ত্রণা। মিথুন, রায় অনুকূলে। কর্কট, আর্থিক সমাধান। সিংহ, সুনাম প্রাপ্তি। কন্যা, নিজ সংসর্গ। তুলা, বাড়তি লাভ। বৃশ্চিক, মতানৈক্য। ধনু, চৌর্য ভয়। মকর, সাহায্য প্রাপ্তি। কুম্ভ, নিঃসঙ্গতা। মীন, গৌরব বৃদ্ধি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।